হলো? একা একা বসে আছিস যে? ও, পরিকল্পনা করে সবাইকে দূর করে দিয়ে একাই সংসারে রাজত্ব করার প্ল্যান করছিস তো? আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? লন্ডন থেকে পড়াশোনা করে এসেছিস, তাও এতটুকু বুদ্ধি নেই তোর মাথায়? হ্যাঁ, কোন মা নিজের সন্তানকে দত্তক দেয় এভাবে? আরে না না না, আমার মেয়েকে যদি আমি দত্তক না দিতাম তাহলে আমার মেয়ের ট্রিটমেন্ট উনি করবেন না বলেছিলেন। সেই জন্য মেয়ে যেখানে খুশি থাকুক আপত্তি নেই, সে শুধু প্রাণে বেঁচে থাকলেই হলো, এই ভেবেই আমি আমার মেয়েকে দত্তক দিয়েছি। না, তুই কি সত্যি এত বোকা? কেউ নিজের চোখ বিক্রি করে দেখবে বলে ছবি কেনে কখনো? কেউ কি নিজের পা কেটে বিক্রি করে দিয়ে জুতো কেনে নাকি পরবে বলে? মেয়ে চলে যাওয়ার পরে তোর বেঁচে থেকে কি লাভ? শিশুর সব সময় তার মায়ের কাছে থাকা উচিত, অন্য কারোর কাছে না। সাবিত্রী নিজের স্বামীকে বাঁচানোর জন্য কত লড়াই করেছিলেন, ঠিক সেইভাবে তোর মেয়ের জন্য তোরও ততটাই লড়াই করা উচিত ছিল। ও তোর কাছে চাইলো আর তুই ওকে দিয়ে দিলি। একজন মা হিসেবে তুই কলঙ্ক। আচ্ছা, এভাবে সবাইকে হারিয়ে নিঃশ্বাস নিচ্ছিস কি করে? তুই বেঁচেই বা আছিস কি করে? সেটা বাদ দে, তুই যে খাবার খাচ্ছিস সেটা হজম হচ্ছে তোর? কি করব আমি? মেয়ে যেখানে হোক থাকুক, কিন্তু যেন জীবিত থাকে। তাতে যদি আমার সঙ্গে না থাকে তাও চলবে, এটা ভুল। আমি যা করলাম সেটা ত্যাগ নয়, স্বার্থপরের মতো কাজ করেছি কেন বলছে? এটা ত্যাগও না আর স্বার্থও না, তোর ইররেসপন্সিবিলিটি এটা।